আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আমাদের ভিডিওগুলো তোমরা দেখছো এবং দেখে এনজয় করার পাশাপাশি তোমরা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছো এবং ইংরেজিতে কথা বলা এত কঠিন কাজ আমরা মনে করি। আশা করি তোমাদের এই কাজগুলো সহজ হয়ে যাচ্ছে আমাদের এই চমৎকার কিছু ভিডিওর মাধ্যমে। দেখো, আজকে আমরা আরো একটা চমৎকার ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আজকে আমরা স্টেপ 17 অর্থাৎ 17 নম্বর পর্বে আমরা কিন্তু তোমাদেরকে আরো একটা চমৎকার বাক্য শেখাতে যাচ্ছি। দেখো, আমাদের অনেকের কিন্তু একটা সমস্যা থেকে যায়, সেটি হলো how to make sentence correctly properly whenever I am trying to speak English in our daily life। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা বাক্য তৈরি করতে গেলে আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হই, বাক্য তৈরি করতে পারি না। ওকে, যেটা আমি বলতে চাই কাঙ্ক্ষিত ওইভাবে আমি বাংলাটা যেটা বলি সেটা ইংরেজিতে করতে পারি না। সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমরা আসলে ইংরেজিটা চর্চা করি না এবং পারফেক্ট বা এক্স্যাক্টলি যে বিষয়টা জানার দরকার সেটা আমরা হয়তো জানি না, যার কারণে আমরা পারছি না। সো জানানোর জন্য, শেখানোর জন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসা তো তোমাদের সাথেই আছে। আমরা তোমাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি এবং তোমরা ভিডিওগুলো দেখার পাশাপাশি অবশ্যই তোমরা চর্চা করবে। এটা যদি করতে পারো অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবে। ওকে, সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আজকে আমরা দেখব কোনো কিছু করার কথা আছে। আমরা কিন্তু বাংলাতে বলি যে আমার এই কাজটা করার কথা আছে, আমার সেখানে যাওয়ার কথা আছে, আমার তার সাথে সাক্ষাৎ করার কথা আছে। চিন্তা করো না, আমার সেখানে যাওয়ার কথা আছে, আমি যেতে পারি। সো এই যে কোনো কিছু করার কথা আছে এমনটি বোঝানোর জন্য আমরা কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে জানবো যে কি করে একটা বাক্য বলতে হয় যে আমার সেখানে যাওয়ার কথা আছে। এই, তোমার কি সেখানে যাওয়ার কথা আছে? তুমি কি সেখানে যাবে? এইরকম ভাবে আমরা যে বাক্যগুলো বলি আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেই বাক্যটা শিখব। আজকের ক্লাসের মাধ্যমে এই বাক্যটা শিখতে হলে আমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাপোজ টু। এই যে দেখো, আমরা দেখতে পাচ্ছি সাপোজ টু, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাপোজ টু। এখানে কিন্তু একটা ইডি যুক্ত আছে, কেমন খেয়াল রাখবা। এখানে একটা ইডি, সাপোজ টু, এরপরে ভার্ব প্লাস এক্সটেনশন। সাপোজ টু, দেখো এর আগে আমরা ক্লাসে শিখেছি হ্যাভ টু, লাইকলি টু, ফর্ম, এরপরে হচ্ছে যে লাভ টু। এইরকম যে বাক্যগুলো শিখেছি সবগুলো কিন্তু এক ধরনের ফ্রেজ। ওকে, সো এই যে সাপোজ টু এটাও কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু পরিবর্তন হবে না, যেই টেন্সে আসুক না কেন এটা পরিবর্তন হবে না। টেন্স পরিবর্তন হলে এখানে আমাদের অক্সিলারি ভার্বটা পরিবর্তন হবে। কেমন? এখানে যে অ্যাম ইজ আর দিয়ে বর্তমানে বোঝায়, যদি সেটা অতীতে হয় তাহলে ওয়াজ ওয়ার হবে, যদি সেটা ভবিষ্যতে হয় তাহলে সেটা শ্যাল উইল হবে। কেমন? আচ্ছা, তার মানে ইউ আর সাপোজ টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার কথা আছে। আই অ্যাম সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা আছে। হি ইজ সাপোজ টু কল মি, তার আমাকে কল করার কথা আছে। শি ইজ সাপোজ টু কুক ফুড ফর আস, তার আমাদের জন্য খাবার রান্না করার কথা আছে। এই যে এত সুন্দর সুন্দর বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলছি, এই একটা স্ট্রাকচার জানলে কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো, রাইট? ওকে, সো স্ট্রাকচারটা শিখে নিয়ে আমরা কি করব? জাস্ট প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে আমরা কিন্তু কথা বলতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করলে কিন্তু আমরা পারফেক্টলি স্পিকিং করতে পারবো, রাইট? সো প্র্যাকটিসের ওয়েটা কি সেটা তো আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই গত ক্লাসটা দেখে আসবে এবং আজকে তোমাদেরকে দেখাবো। কেমন? দেখো, ইউ আর সাপোজ টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার কথা আছে। ইউ আর নট সাপোজ টু অথবা ইউ আরএন্ট সাপোজ টু। আর নটকে কিন্তু আমরা আরএন্ট বলতে পারি। কেমন? এই যে আর নট আমরা এখানে দেখতে পাচ্ছি, আর নট, এটাকে কিন্তু আমরা কন্ট্রাকশন করে বলতে পারি আরএন্ট। এই যে এখানে কিন্তু আমরা আরএন্ট বলতে পারি। কেমন? আরএন্ট। সো ইউ আর নট বলতে পারি অথবা ইউ আরএন্ট বলতে পারি, বোথ আর কারেক্ট। ওকে, সো ইউ আরএন্ট সাপোজ টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার কথা নেই। আর ইউ সাপোজ টু গো দেয়ার, তোমার কি সেখানে যাওয়ার কথা আছে? এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি। ওকে, সো ইউ আর সাপোজ টু গো দেয়ার, ইউ আরএন্ট সাপোজ টু গো দেয়ার, আর ইউ সাপোজ টু গো দেয়ার, আরএন্ট ইউ সাপোজ টু গো দেয়ার, তোমার কি সেখানে যাওয়ার কথা নেই? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সাবজেক্ট পরিবর্তন করে অন্তত 3-4টা অথবা 5-6টা ভার্ব পরিবর্তন করে আমরা এই স্টাইলে বা এই প্যাটার্নে আমরা কিন্তু দ্রুত প্র্যাকটিস করব। সাবজেক্ট ভার্ব পরিবর্তন করে সাথে বাংলাটা সহ আমরা
দ্রুত প্র্যাকটিস করব। আশা করি এই প্র্যাকটিস করলে আমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর ছোট ছোট স্ট্রাকচারের মাধ্যমে আমরা যে বাক্যগুলো শিখছি এগুলো যদি আমরা পাবলিকলি স্পিকিং করার ট্রাই করি, এগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, আশা করি আমরা আমাদের সমস্যাগুলো, বাক্য তৈরির সমস্যাগুলো আমরা দূর করে ফেলতে পারবো। ওকে, সো কথা না বাড়িয়ে অবশ্যই ভিডিওটা দেখার পরেই practice শুরু করে দাও। Okay, don't waste your time guys, because time is very important. Okay, so that's all for today. Thank you very much for watching this video. See you the next class. দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।